আশার চেয়েও বেশি মিলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর অনুদান ঘোষণা করতে উচ্ছ্বসিত বীরভূম জেলার একাধিক পুজো কমিটি। বৃহস্পতিবার বিকেলে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। শিউরি রবীন্দ্র সদন থেকে জেলার পুজো উদ্যোক্তারা ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। উদ্যোক্তাদের দাবি, রাজ্যের তরফে মেলা অর্থে পুজোর আয়োজনে অনেক সুবিধা হবে। এছাড়াও একাধিক পুজো উদ্যোক্তারা আবার সেই অর্থে সমাজসেবামূলক কাজের পরিকল্পনা করতে শুরু করেছেন। কত এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। দেখুন, আপনার বীরভূম জেলার বাসিন্দা, আমরা বিগত দিনে দেখেছি দুর্গাপূজা অনুষ্ঠিত হতো, কিন্তু এত আড়ম্বরের সঙ্গে এর আগে কোনো হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বর্ষতে বসার পরে সারা বাংলার যে ছোট ছোট ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা হাত বাড়িয়ে দেন, যার জন্য বাংলার বুকে এই দুর্গাপূজা অনুষ্ঠানটা দিনের পর দিন আড়ম্বর এবং উদ্দীপনার সংখ্যা বেড়ে চলেছে। আমি যদি বীরভূম জেলার কথা বলি, বীরভূম জেলাতে 4,015টা ক্লাবকে তিনি আর্থিকভাবে অনুদান দেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। দুর্গাপূজা কোনো একটা ধর্মে, কোনো একটা জাতির নয়। বাঙালি জাতি সারা বছর অপেক্ষা করে থাকে এই দুর্গাপূজা কখন আসবে, কারণ ধর্ম যার যার, উৎসব সবার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন। অবশ্যই হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইরা যারা আছেন, সনাতন ধর্মের বিশ্বাসী মায়েরা বোনরা যারা আছেন, তারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী দুর্গা দেবীর আরাধনা করেন। আমরাও কিন্তু ওই দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকটি মন্দিরে মন্দিরে, প্রত্যেকটি এরিয়াতে, প্রত্যেকটি গ্রামে আমরা যাই। আমাদের সারা বাংলার মানুষের আশা ছিল, যেহেতু দিদি 15,000 থেকে শুরু করেছিলেন, তারপর 25 ধাপে ধাপে প্রত্যেক বছর বেড়েছে। গত বছরে 85,000 টাকা দিয়েছিলেন অনুদান। আমাদের ধারণা ছিল সারা বাংলার মানুষের যে হয়তো এবছর 85 থেকে 15,000 বৃদ্ধি করে 1,00,000 করবেন, কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি সে 1,10,000 টাকা তিনি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ডিক্লেয়ার করেছেন। স্বভাবতই আমরা আরো ভালো করে এই পুজোর দিন কটা কাটাবো। সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে বীরভূমবাসীর কাছে আমার অনুরোধ যে পুজোর কটা দিন আমরা সকলে আনন্দের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে অবশ্যই কাটাবো, কিন্তু সকলে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে আমরা চলবো। একটা পুজো মণ্ডপ থেকে একটা পুজো মণ্ডপ যাব, আমার মায়েরা বোনেরা তারা পূজার্চনা করার জন্য আসবে, পুজো মণ্ডপগুলো প্রদক্ষিণ করার জন্য যাবে। তাদের আসার পথে, বাড়ি ফেরার পথে কোনো দিক দিয়ে কোনো অসুবিধার সৃষ্টি না হয়, এবং পুলিশ প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমার ইয়াং জেনারেশন ভাইদেরকে চলার জন্য অনুরোধ করবো। কারণ এই আনন্দের কটা দিন আমাদের কোনো ক্ষেত্রে, কোনো দিক দিয়ে নিরানন্দের কোনো কারণ হয়ে না দাঁড়ায়, সেটা সকলকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো। আজকের ঘোষণাতে তো আমরা প্রচন্ড খুশি। আমরা তো ভাবতে পারিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি এবারে আমাদের পুজোটাকে এত সুন্দরভাবে, এত ভালো করে তুলবে। আমরা আশা করেছিলাম যে 1 লাখ হয়তো দিদি এবারে করবেন, কিন্তু দিদি যে 1,10,000 করে দিলেন, এতে তো আমরা মানে কি বলবো, সে খুশির আর সীমা নেই। আজকে থেকেই যেন দুর্গাপুজোর আনন্দ শুরু হয়ে গেল। কি করবেন এই টাকাটা নিয়ে?
কিভাবে এটা তো অবশ্যই আমরা যেরকম পুজো করতাম, পুজো আমাদের আজকে থেকে আরো অনেক অনেক বেড়েছে, অনেক সুন্দর হয়েছে। আর তার চেয়ে বড় কথা, যেখানে আমরা পুজোটা করি সেখানে একটা জায়গা করতে পেরেছি দিদির ওই পয়সাতে। এখন সেখানে একটা বেদি তৈরি করেছি দিদির পয়সা দিয়েই। তারপর সেখানে মন্দির শুরু করব মনে করছি। এবারে যে এতটা পরিমাণ টাকা পাওয়া গেল, অবশ্যই কিছুটা পুজোতে লাগিয়ে কিছুটা আমরা আমাদের মন্দির তৈরির কাজে ব্যবহার করব। আপনার নাম, পুজো কমিটির নাম? আমার নাম মণিদীপা মুখার্জি, আমি বর্ণালী ক্লাবের পুজো কমিটির সভাপতি। কি আশা করেছিলেন বা কি শুনলেন? কতটা আশা করেছিলেন, আশা কতটা মিটলো? মানে যা আশা করেছিলাম তার থেকে তো অনেক 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 বেশি, মানে ভাবা অতীত। হয়তো কেউই আশা করিনি, আমরা আশা করেছিলাম ম্যাক্সিমাম 1 অবধি আমরা পাবো। এটা মানে কি বলবো, যে আমাদের সব কিছু আশা ছাড়িয়ে ভরিয়ে দিল মন। কত বললাম? 1,10,000। কিভাবে পুজো কেমন utilize হবে? করবেন এটাকে? পুজো তো দিদি জবে থেকে আমাদের মাথার উপর এসেছেন, পুজো তো আমাদের দারুণভাবেই হয় এবং এই উপভোগটা আমাদের সবাই, পশ্চিমবঙ্গ রাজ্যবাসী সবাই উপভোগ করি। বিশেষ করে আমাদের মতন গরিব যে পুজোগুলো, গরিবী পুজো বলতে পারা যায়, আমাদের পুজোটা একদম সমস্ত মহিলা মিলে করা হয়। এককালীন আমরা রাস্তায় ছিলাম, দিদির এই টাকা থেকে আমরা জমিয়ে, আমরা সত্যি কথা বলতে দিদিকে দেখাতে পারলে আমরা খুশি হতাম যে আমরা কি সুন্দরভাবে সেখানে মন্দির করেছি এবং মন্দিরটা আমাদের ঢালাই হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে। এই দিদির টাকা জমিয়েই আমরা করছি এবং সুন্দরভাবে সেখানে আমরা কিন্তু আমাদের যে দক্ষিণ সুভাষপল্লী মহিলা সমিতির দুর্গাপুজো, সেখানে আমরা একটা দিন সমস্ত পাড়াকে, সমস্ত মানুষকে আমরা মানে প্রসাদ গ্রহণ করায় এবং সুন্দরভাবে রীতি মেনে পুজোটা আমরা করি। পুজো কমিটির নাম, আপনার নাম? পুজো কমিটির নাম হলো আমাদের দক্ষিণ সুভাষপল্লী মহিলা সমিতি দুর্গাপূজা। আপনার নাম? আমার নাম আখি অধিকারী। আমাদের পুজোটার বয়স হলো 18 বছর। বলছি দিদি কি ঘোষণা করলেন বা কি কতটা আশা খুশি আপনারা? দিদি পুজো সংক্রান্ত ব্যাপারে দিদি আসার পর থেকে গোটা পশ্চিমবাংলাবাসী দিদিকে নিয়ে খুব আনন্দিত। কারণ দিদি পুজোর সাথে সাথে রাজ্য প্রশাসনকে যেভাবে পুজো কমিটিগুলোর পাশে দাঁড়াবার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, তাতে আমরা খুশি। আজকে সব থেকে বেশি খুশির বিষয় হলো দিদি আগের বছর 85 দিয়েছিল, আমরা সেটাকে আশা করেছিলাম যে 1 লাখ অব্দি হলেও হতে পারে, কিন্তু আমাদের আশা ছাড়িয়েও দিদি 1,10,000 আজকে ঘোষণা করেছে। আমরা খুবই, প্রত্যেকটা পুজো কমিটি খুবই খুশি। কিভাবে কাজে লাগাবেন এই টাকা? আমাদের এই দিদি যে টাকাটা দেয় তার সাথে আমরা কিছু টাকা অ্যাড করি, ঠিক আছে, ক্লাব থেকে, এবং আরো ক্লাবে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাদের সেই টাকাগুলো মিলে গরিব মানুষদেরকে কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে নতুন জামা কাপড় তুলে দেওয়ার চেষ্টা করি। আর গত বছরও করেছিলাম, এবছরও করব, এই আশাতেই এগোই পুজোটা। আপনার নাম? আমার নাম গোপী দাস, রবীন্দ্রপল্লী আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক। 55 বছর